দানের একটা ঘটনা বলি আপনাদের। হযরত আবু বকর সিদ্দিকের শাসন আমল চলছে, অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। কার শাসন আমল? প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমল চলছে। প্রচন্ড মারাত্মক অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিল। কিভাবে দান করে আমরা জানি। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা সাহাবী অকাতরে দান করত। তৎকালীন সময়ে বাড়িতে কিচ্ছু রাখতো না, যা থাকতো বড় বড় বিজনেসম্যান সাহাবীরা সব দান করে দিত। কালকে কি খাবে সেটা রাখতো না তারা ঘরে। আমরা আগামী বছর আমার ছেলের ছেলে কি খাবে, তার পরবর্তী জেনারেশন কি করে চলবে, এটা আমরা চিন্তাধারা নেই। কিন্তু আল্লাহ রসুল সাহাবী আল্লাহ রসুলের ঘরে কিছু থাকতো না আগামী কালের জন্য। সাহাবীদের আল্লাহ রসুল বিজনেস করতো, আপনারা জানেন। হযরত ওসমান গনি ছিল অন্যতম বিজনেসম্যান। আগামীকাল কি খাবে ঘরে রাখতো না সেই জিনিসটা, এটা আপনারা জানেন। অনাবৃষ্টির কারণে প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিল মদিনার বুকেতে। দলে দলে মানুষ খেতে পাচ্ছে না, শিশুরা দুধ পাচ্ছে না। হাহাকার পড়ে গিয়েছে মদিনার শহরে, মদিনার বুকেতে। খলিফার দরবারে সবাই এসে অভিপ্রায় ব্যক্ত করতে লাগলো, নিজের সব পেশ করতে লাগলো নিজের মতামত, যে আজকে এত আমরা দুর্ভিক্ষর কারণে খেতে পাচ্ছি না, হে খলিফা আপনি কিছু ব্যবস্থা করুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সান্ত্বনা দিচ্ছে, তোমরা চিন্তা করো না, আল্লাহ আছে, আল্লাহ তোমাদের একটা নিশ্চয়ই ব্যবস্থা করবে। আমি দান কি জিনিস বলছি, আমি দান কি জিনিস আমরা দান করি। ইতিপূর্বে সঙ্গে সঙ্গে হয়তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়তে সিরিয়াতে ব্যবসা করত। সিরিয়ার প্রচুর পরিমাণ পণ্য নিয়ে এসে মদিনার বুকে হাজির হলো বিজনেস করার জন্য। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গিয়েছে মদিনায় দুর্ভিক্ষ দেখা গিয়েছে অনাবৃষ্টির কারণে। অনাবৃষ্টির কারণে বলে আমি শেষ করব দানের ফজিলতটুকু বলে। অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গিয়েছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে লাগলো, এই ফাঁকে আমার একটু মদিনার বুকে ব্যবসা করে নিতে হবে। সিরিয়া থেকে প্রচুর পরিমাণ পণ্য নিয়ে এসে হাজির হলো বিক্রি করার জন্য। প্রচুর পরিমাণ খাদ্যশস্য নিয়ে এসে হাজির। এইবার হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পণ্যগুলো কেনার জন্য মদিনার বড় বড় বিজনেসম্যানরা এসে হাজির হলো। বলছে আমাদের কাছে বিক্রি করো। মদিনাতে অনাবৃষ্টির কারণে হাহাকার দেখা দিয়েছে, মানুষ খেতে পাচ্ছে না, এই খাদ্যগুলো বন্টন করব আমরা। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তোমরা আমাকে কত লাভ দেবে বলো তোমরা। তখন বলছে হযরতে ওসমান গনির কথা শুনে বিজনেসম্যান গুলো বলছে, প্রত্যেকটা 10 টাকার মালে আমরা 2 টাকা করে আপনাকে লাভ দেব। বলছে না, এত কম লাভে আমি বহু দূর থেকে নিয়ে এসেছি, এত কম লাভে আমি দিতে পারবো না। ওরা দাম বাড়াতে বাড়াতে 10 টাকার মাল 15 টাকা লাভে রাজি হলো। বলছে তাও আমি দিতে পারবো না। বলছে আপনি আল্লাহ রসুলের একজন অন্যতম সাহাবী, আপনি কি বলছেন? আপনার 10 টাকার মালে 15 টাকা লাভ দেব বলছি আমরা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শাসন আমল চলছে তখন, খলিফা। দান কি জিনিস একটু শুনুন আপনি। মুসলমানরা কেন দান করে বলছে তখন, তোমরা যদি ওসমান গনি বলছে তখন যে বিজনেসম্যান গুলো, কত লাভ নেবে তাহলে আপনি, তুমি তাহলে কত লাভ নেবে একটু বলো। বলো 10 টাকার মালে 100 টাকা লাভ দিতে হবে। আটকে উঠলো বিজনেসম্যান গুলো, কি বলছেন আপনি? 10 টাকার মালে 100 টাকা লাভ, এটা ইম্পসিবল কথা বলছেন নয় কি আপনি? আপনি একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট সাহাবী, আপনি একই কথা বলছেন, আমরা দুর্বল হয়ে যাব আপনার কথা শুনে। আপনি যদি এই রকম কথা বলেন, আল্লাহর অন্যতম সাহাবী হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বলে তোমরা কিনতে পারবে না, তাই তো? বলছে না, আমরা অযৌক্তিক এই লাভ দিয়ে আমরা কিনতে পারবো না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমার এই পণ্যগুলো ক্রেতা কেনার জন্য লোক আছে কিনা তোমরা একটু দেখে নাও, শুনে নাও। এবার 100 টাকা লাভে আমি বিক্রি করব, 10 টাকার মাল 100 টাকা লাভে বিক্রি করবে, ক্রেতা রয়েছে, এখনই তোমরা দেখতে পাবে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মর্মে বলতে লাগলো, ইয়া আমিরাল মুমিনিন, আমি যত পণ্যগুলো সিরিয়া থেকে নিয়ে এসেছি মদিনার মানুষগুলোর জন্য আমি অকাতরে সমস্ত পণ্যগুলো আমি দান করে দিলাম আল্লাহর রাস্তে। আল্লাহর রাস্তে যত মাল নেই সমস্ত মালগুলো আমি মদিনার মানুষের জন্য আল্লাহর রাস্তে আমি দান করে দিলাম। আপনি সুষ্ঠু বন্টনের ব্যবস্থা করুন। এবার বিজনেসম্যান গুলির দিকে তাকিয়ে বলছে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখলে তো 10 টাকার মাল 100 টাকা লাভে আল্লাহর কাছে বিক্রি করলাম। আল্লাহ ওয়াদা করেছে এই দিন শোধ করা হবে কিয়ামতের ময়দানে। একের বিনিময়ে 10, 10-এর বিনিময়ে 100। আল্লাহ ওয়াদা করেছে কোরআনে কারীমের মধ্যে, আমি আল্লাহকে বিক্রি করলাম, আল্লাহ পরিশোধ করবে কিয়ামতের দিন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলে সব বন্টন হয়ে গেল। ওই রাতে স্বপ্ন দেখছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দান কি জিনিস এবার বলুন, আসল কথায় আসে। ওই রাত্রিতে স্বপ্ন দেখছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখছে। দেখুন বুজুর্গরা, আল্লাহর ওলিরা, বড় বড় পীর মাশায়েখরা, আল্লাহ রাসূলের কিতাব থেকে আমরা পাই, তাদের সাথে স্বপ্নে অনেকের দর্শন হয়েছে। আল্লাহ রাসূলের স্বপ্নে দেখেছে বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালা মানুষরা আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে কিতাবের মধ্যে, আমি ওই রাত্রিতে স্বপ্ন দেখলাম, যেই রাত্রিতে যেই দিনকে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত কিছু পণ্যগুলো দান করে দিল মদিনার মানুষের জন্য। আল্লাহ রাসূল একটা জাঁক আমি স্বপ্নে দেখছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু একটা জাঁক পূর্ণ মানে পোশাক পরে দ্রুত গতিতে কোথায় যেন যাচ্ছে। আমি বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন এত তাড়াতাড়ি? বলছে আমি একটা অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছি জান্নাতের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আল্লাহর রাস্তায় সমস্ত পণ্যগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে, মদিনাবাসীর অভাবগ্রস্তদেরকে দান করে দিয়েছে। আল্লাহ তার দানে এত খুশি হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে অনুষ্ঠান করার জন্য অনুমতি প্রদান করেছে। সেই অনুষ্ঠানে আমি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবী, আল্লাহর হাবিব, সেই অনুষ্ঠানে যোগদান করার জন্য যাচ্ছি। আপনি বুঝতে পারলেন দানের কি ফজিলত?